নিরামিষ দিনগুলোতে যদি এই রকম একটা সজনে ডাঁটা আলুর রেসিপি থাকে, ভাত বা রুটি খেতে আর বিশেষ কিছুই দরকার হয় না। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সজনে ডাঁটা আর আলু দিয়ে আজ একদম জিভে জল আনা স্বাদের একটি রেসিপি শেয়ার করব, যেটা এক পদেই বাজিমাত। রেসিপিটি সাধারণ হলেও স্বাদে কিন্তু অসাধারণ। তাহলে কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। লাইক দিয়ে পুরোটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। সজনে ডাঁটার রেসিপি যেহেতু, এখানে আমি বেশ কিছুটা সজনে ডাঁটা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। আর তারই সাথে মাঝারি সাইজের এখানে দুটো আলু আমি এইভাবে লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এইবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রেসিপি আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একদম হাফ চা চামচ 5 ফোড়ন। আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারি। ফোড়নটা সুন্দর গন্ধ বেরোলেই এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একদম সাধারণ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু ভীষণ লোভনীয় খেতে। এই গরমের দিনগুলোতে একটু আমাদের সিম্পল রান্নাবান্না খেতেই আমাদের বেশি ভালো লাগে বেশিরভাগ দিনগুলোই। তাই আজ কিন্তু একদম সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের অন্য দিনের মতো ভালো লাগবে। আপনারাও এই রেসিপি অনেকেই সবাই তৈরি করেন, তবে আমি কীভাবে তৈরি করি সেটাই আজ শেয়ার করছি। আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আলুটা বেশ সুন্দর করে একটু ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের স্বাগত, অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন, আর যারা আজ প্রথম এসেছে তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি প্রত্যেক দিন কিন্তু এই রকমই অতি সাধারণ কিন্তু ভীষণ লোভনীয় স্বাদের রেসিপিগুলো আমি কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ, রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সরি বন্ধুরা, পেজটা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। এইবার বেশ কিছুটা সময় আলুগুলো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এইবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটু ছোট সাইজের দুটো টমেটো। এই টমেটোটা দিলে বেশ টক খেতেও স্বাদ হবে আর বেশ একটা সুন্দর কালারও আসবে। আজকের রেসিপিতে কিন্তু আমি একদমই কোনো রকম হলুদ ব্যবহার করব না। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ একটু হলুদ এখানে দিতেই পারেন, তবে এই রেসিপিটার মধ্যে হলুদ দিলে কিন্তু হলুদের যে ফ্লেভারটা একদমই সেটা কিন্তু ভালো লাগে না। টমেটোটা দেওয়ার পর 1 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমার আজকের এই অতি সাধারণ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে যারা এইভাবে তৈরি করেন তারা জানেন, যারা করেননি অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। নিরামিষ দিনে এই রেসিপি যদি থাকে ভাতের পাতে বা রুটির সাথে আর কিন্তু কিছুই লাগে না। খুব টেস্টি একটা রেসিপি। আরও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নেব। এদিকে মিক্সির বাটিতে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পোস্ত। একটু চামচটা আমার বড় সাইজের আছে, আর আজকের পোস্তর পরিমাণটা আমি কিন্তু একটু বেশিই নেব। ভর্তি করে 4 চামচ আমি কিন্তু পোস্ত এখানে নিয়ে নিলাম। আপনারা চাইলে পোস্তটা কম বেশি করে নিতে পারেন, কিংবা এই পোস্তর মধ্যে আপনারা চাইলে কিন্তু অর্ধেকটা পরিমাণ সাদা তিলও ব্যবহার করতে পারেন। এবার এটা শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী 4টে কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে একটু পরিমাণ জল দিয়ে দিলাম। মিহি পেস্ট একটা
তৈরি হয়ে গেল। এইদিকে সজনে ডাঁটাও কিন্তু আমার বেশ কিছুটা সময় নাড়াচাড়া করা হয়ে গেছে। গ্যাস কমিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবার এই পর্যায়ে আমি যে পোস্তটা বাটলাম তার জলটুকু দিয়ে দেবো। আমি পোস্তটা কিন্তু একটা বাটিতে তুলে রেখেছি, মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আরও একটু পরিমাণ জল এখানে সামান্য অ্যাড করে দিয়ে আলু আর ডাঁটাটা যাতে সিদ্ধ হয়, এইবার ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 3-4 মিনিট এরম ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়ে দেখুন আলু কিন্তু সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। সজনে ডাঁটার এই পোস্ত কী যে লোভনীয় একটা রেসিপি, আপনারা সবাই করেন আমিও জানি, কিন্তু আমি যেই পদ্ধতিতে করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব একটা বেশি তেল তো দিতেই হয় না, আর পোস্তর সাথে একটু কিন্তু তিলও দিয়ে দেওয়া যায়, তিলটাও খাওয়া উপকার। আর যেহেতু পোস্ত একটু বেশি দাম, সবসময় আমাদের অনেকটা বেশি বেশি হয়ে ওঠে না, তাই তিলটা দিলেও কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগবে। এবার পোস্তটা দিয়ে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। পোস্ত আপনারা রান্না করেন অনেকেই কিন্তু পোস্ত কষান, আমি কিন্তু কোনো সময় পোস্ত কষিয়ে রান্না করি না, এইভাবে কাঁচা দিয়ে দিই। এটার কিন্তু দারুণ সুন্দর স্বাদ হয়। যারা আপনারা খেয়েছেন তারা জানেন, যারা খাননি অবশ্যই এইভাবে একবার না কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন। কাঁচা লঙ্কার সাথে সাথে আমি সামান্য পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিট রান্নাটা আমি করে নেব। 2 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিলেই কিন্তু আমার ডাঁটা আলুর পোস্ত একদম রেডি। এটা ঠান্ডা হলে একদম মাখা মাখা হয়ে যাবে। যারা এই পোস্ত রেসিপির মধ্যে মিষ্টি মিষ্টি একটু পছন্দ করেন অবশ্যই এখানে একটু চিনি বা গুড় অ্যাড করে দেবেন। আমি এই রেসিপির মধ্যে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি না, তাই কিন্তু আমি এখানে কিছুই দিচ্ছি না। নিরামিষ দিনে যদি ভাত বা রুটির সাথে এই রেসিপি থাকে আর কিছুই লাগে না, এই দিয়েই ভাত বা রুটি কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায়। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর একটু বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ব্যাস, গ্যাস বন্ধ করে দিলাম। জিভে জল আনা স্বাদের সজনে ডাঁটা আলুর পোস্ত এবার একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।